নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে বা কোন কোন জিনিসের দাম কমে গিয়েছে, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এমনকি সাধারণ মানুষের কতটা সুবিধা হয়েছে বা কতটা অসুবিধা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা খুঁটিনাটি আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, সস্তা হচ্ছে সোনার রূপার গয়না, কোন পণ্যের দাম বাড়লো তালিকাটা জানুন। তো বন্ধুরা, সোনা রূপার দাম কিন্তু কমানো হয়েছে, কিন্তু কোন কোন জিনিসের দাম আরও কমানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো বাজেটে 2024-এ সস্তা এবং দামি হয়ে যাওয়া সামগ্রীর তালিকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থবর্ষের জন্য সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এরপরে বেশ কয়েকটি আইটেম ভোক্তাদের জন্য সস্তা ও ব্যয়বহুল হয়ে উঠেছে। তো সস্তা হয়ে যাওয়া পণ্যগুলির তালিকায় এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথমে দেখুন, মোবাইল ফোন, মোবাইল চার্জারের উপর মৌলিক কাস্টমস ডিউটি কমিয়ে 15% করার ঘোষণা করেছে অর্থমন্ত্রী। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে মোবাইল ফোন আর মোবাইল চার্জারের দাম কিন্তু কমানো হয়েছে। সোনা রূপোর উপর শুল্ক 6% এবং প্লাটিনামের উপর 6.4% শুল্ক কমানো হয়েছে। ক্যান্সার চিকিৎসার 3টি ওষুধকে বেসিক কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার মধ্যে 3টি যে ওষুধ আছে, তো সেই ওষুধের ওপর থেকে কিন্তু বেসিক কাস্টমস ডিউটি যেটা নেওয়া হয়, তো সেটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অপব্যবহৃত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাবও করেছিলেন। ই কমার্স টিডিএস এর হার 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। ফেরোনিকেল বিশেষ ধরনের তামার উপর বেসিক কাস্টমস ডিউটি। নির্দিষ্ট ব্রুট স্টক, পলিচেক ওয়াম, চিংড়ি ও মাছের খাদ্যের উপর মূল শুল্ক কমিয়ে 5% করা হয়েছে। চিংড়ি ও ফিশ ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের ওপর শুল্ক মওকুফ করা হয়েছে। অর্থাৎ যারা যারা মাছ চাষ করে এবং চিংড়ি মাছ বিশেষ করে চাষ করে, তো তারা কিন্তু এর উপরে কিন্তু খুব উপকৃত হবে। চামড়া ও বস্ত্র খাতে রপ্তানির প্রয়োজনীয়তা সক্ষমতা বাড়াতে হাঁস থেকে রিয়েল ডাউনফিল্ডিং ম্যাটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে। পাইপলাইনে বিদ্যমান এবং নতুন ক্ষমতাকে সমর্থন করার জন্য আনুমানিক নাইট্রেটের বেসিক কাস্টমস ডিউটি 7.5% থেকে কমিয়ে 10% করা হয়েছে। রেজিস্টার তৈরির জন্য অক্সিজেন ফ্রি কপারের ওপর থেকে বেসিক কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে। তারপরে পরমাণু শক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, মহাকাশ ও প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশনের এবং হাইটেক ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য 25টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 2টিতে বিসিডি হ্রাস করা হয়েছে। তারপরে কি বলেছে দেখুন, যে আইটেমগুলি দামি হয়ে গিয়েছে তার তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আছে এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়ে 10% করার প্রস্তাব দিয়েছে। সরকার নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ওপর শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব দিয়েছে। নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের ওপর বেসিক কাস্টমস ডিউটি 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। সরকার 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে 1% টিসিএস আদায়ের প্রস্তাবও দিয়েছে। সোলার গ্লাসে শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেছে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে নতুন কর ব্যবস্থার বেতনভোগী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হবে। পেনশনভোগীদের পারিবারিক পেনশন কর ছাড় 15,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাব দিয়েছে তিনি। 2023 সালের বার্ষিক বাজেটের সময় অর্থমন্ত্রী ভারতের মোবাইল ফোন উৎপাদন প্রচারের জন্য ক্যামেরা, লেন্স সহ বিভিন্ন উপাদানের আমদানি শুল্ক হ্রাস করার ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রী ফোন ও বৈদ্যুতিক যানবাহনের জন্য একটি প্রয়োজনীয় উপাদান লিথিয়াম আয়ন ব্যাটারির ওপরও করের হার কমিয়েছেন। এই নীতি পরিবর্তনের লক্ষ্য হলো সংস্থাগুলি ভারতে ফোন তৈরি করা সস্তা করা। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আপাতত কিন্তু শুধুমাত্র এই যে ফোনের উপরে এবং ফোনের অ্যাক্সেসরিজের উপরে কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে
এবং সোনার উপর দাম কমেছে এবং ক্যান্সারের ওষুধের 3টে ওষুধের ওপরে দাম কমানো হয়েছে এবং সামুদ্রিক যে খাবারগুলো চিংড়ি মাছ তারপরে অন্যান্য যে মাছগুলো তো সেই মাছের ওপরে কিন্তু শুল্ক কমানো হয়েছে, অর্থাৎ ট্যাক্স কিন্তু কমানো হয়েছে এবং যেগুলোর দাম বাড়ানো হয়েছে সেগুলো কিন্তু আলোচনা করলাম। মোবাইল ফোন and related parts with a 3-fold increase in domestic production and almost a 100-fold jump in exports of mobile phones over the last 6 years, the Indian mobile industry has matured. In the interest of consumers, I now propose to reduce the BCD on mobile phone, mobile PCBA and mobile charger to 15%. Critical minerals. Minerals such as lithium, copper, cobalt and rare earth elements are critical for sectors like nuclear energy, renewable energy, space, defense, telecommunications and high-tech electronics. I propose to fully exempt customs duties on 25 critical minerals and reduce BCD on 2 of them. This will provide a major fillip to the processing and refining of such minerals and help secure their availability for these strategic and important sectors. Solar energy. Energy transition is critical in the fight against climate change. To support energy transition, I propose to expand the list of exempted capital goods for use in the manufacture of solar cells and panels in the country. Further, in view of sufficient domestic manufacturing capacity of solar gas, glass and tinned copper interconnect, I propose not to extend the exemption of custom duties provided to them. Marine products. India's seafood exports in the last financial year touched an all-time high of more than 60,000 crores of rupees. Frozen shrimp accounted for about 2/3 of these exports. To enhance their competitiveness, I propose to reduce BCD on certain broodstock, polychaete worms, shrimp and fish feed to 5%. I also propose to exempt customs duty on various inputs for manufacture of shrimp and fish feed. E-vouchers for this purpose will be given directly to 1 lakh students every year for annual interest subvention of 3% of the loan amount. Priority 3, inclusive human resource development and social justice, saturation approach. Our government is committed to all-round, all-pervasive and all-inclusive development of people, particularly farmers, youth, women and the poor. For achieving social justice comprehensively, the saturation approach of covering all eligible people through various programs, including those for education and health, will be adopted to empower them by improving their capabilities. Implementation of schemes meant for supporting economic activities by craftsmen, artisans, self-help groups, scheduled caste, scheduled tribe, and women entrepreneurs and street vendors such as the PM Vishwakarma, PM Swanidhi, National Livelihood Missions, and Stand Up India will be stepped up. Purvodaya. The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. আপনারা যদি ভাবেন যে পিএম কিষানের টাকা বাড়ানো হয়েছে কিনা, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো প্রকার আপডেট নেই। তো অবশ্যই এই সম্পর্কে আমরা কিন্তু একটা আলাদা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো। তো বন্ধুরা, আপাতত বাজেটে যা ঘোষণা হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। আপনারা
অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই যে বাজেটে ঘোষণা হয়েছে, তো এটার থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষ কতটা উপকৃত হবে এবং কতটা অসুবিধায় পড়বে। আমরা কিছু বলবো না, কারণ আপনাদের মতামতটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।